তাসাউফের লাইনে একজন উজ্জ্বল নক্ষত্র। তো ওনার জীবনীতে দেখা যায় ওনার সময়ে একটা মুচি ছিল। মুচি বোঝেন তো নাকি? যারা জুতো সেলাই করে, জুতো পালিশ করে, মুচি। আল্লাহর ওলির সময় একটা মুচি ছিল, যে মুচিটার আল্লাহ এত সম্মান বাড়িয়েছে, হাজার হাজার মানুষ সকাল থেকে গিয়ে মানুষ খালি মুচির দরবারে দিয়ে বলছেন আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। লিখছেন যে ওই ব্যক্তি যার জন্য দোয়া করছেন সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? মুচি ভাই বিশ্বাস করেন, কোন পীরের ঘরের ছেলে বলছি না, এটা মুচি জুতো সেলাই করে খায়। আল্লাহ মাকাম দেয় না, দেখেন জুতো সেলাই করে খায়, যারই জন্য হাত তোলে তারই দোয়া আল্লাহর কাছে তার জন্য কবুল হয়ে যায়। একদিন সবাই গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই কি ব্যাপার, আচ্ছা আপনি এই রকম দরজা, আপনি যার জন্য দোয়া করেন কবুল হয়ে যায়, কি আমল করেন একটু শোনাবেন, একটু বলুন না আমাদেরকে আপনার ব্যাপারটা কি, কি আমল রয়েছে আপনার ভেতরে। মুসলমান ভাইয়েরা আমার, ও নবী পাকের দেওয়ানা গলেরা, ও ভাইয়েরা আমার শুনে রেখে দিন, ওই সময় মুচি ব্যক্তিটা জবাব দিয়ে বলেছিলেন, না হুজুর না, আমার এমন কিছু আমল আমার কাছে নাই, আল্লাহর বিধানটা সময় মতো আমি আদায় করে নি, 5 ওয়াক্তের নামাজটা সময় মতো আদায় করে নি। ও ভাইয়েরা ওই সময়তে জবাব দিয়ে বলেছিলেন, শুধুমাত্র একটা আমল আমার কাছে আছে, যে আমলটাকে আমি করে থাকি মনে হয় ওটাই আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। কি এমন আমল করেন একটু শোনান, আপনার ইবাদতের মধ্যে কি আমল আপনি করে থাকেন। ও ভাইয়া আমার মুচিটা জবাব দিয়ে বলেছিলেন, ভাই বিশ্বাস করুন ইবাদতের মধ্যে আমল এমন কিছু না, কোন নফল ইবাদত আমি করি না, এত নফল নামাজ পড়ি না, নফল দান সাদকা করি না, নফল কিছু ইবাদত করতে পারি না, কারণ আমার সংসার চলে জুতো সেলাই করে, জুতা পালিশ করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন আল্লাহর বিধান ফজরের নামাজটা আদায় করে নিয়ে আমি আমার ডিউটিটা, আমার কাজটাকে পালন করবার জন্য আমি যখন বাড়ি থেকে বার হয়ে যাই, ওই বাড়ি থেকে বার হবার সময়তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিয়তটা ঠিক করে নিই, আমার উদ্দেশ্যটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে নিয়তটা করে নিই। ও আল্লাহ পাক, আমি আমার আপনার উপরে তাওয়াক্কুল করে ব্যবসার জন্য বাড়িয়ে গেলাম, আল্লাহ আমি ব্যবসার জন্য চললাম, আল্লাহ আল্লাহ আজকে সকাল থেকে নিয়ে আমার ব্যবসা যতক্ষণ চলবে আল্লাহ ততক্ষণের মধ্যে আপনার নবীর যত উম্মত আমার কাছে জুতা নিয়ে আসবে, আপনার বন্ধুর উম্মতেরা আমার কাছে জুতা নিয়ে সেলাই করতে আসবে, জুতা পরিষ্কার করতে আসবে, জুতাকে পালিশ করতে আসবে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি যেন তাদের জুতা লাগে ভালোভাবে সাফ করে দিই, ভালোভাবে পরিষ্কার করে দিই, ভালোভাবে যেন আমি সাফ করে দিয়ে দিতে পারি। আল্লাহ পাক আপনার কাছে আমার আরজু এটাই, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার বন্ধুর উম্মতের জুতাগুলো পরিষ্কার করব, আপনার কাছে দোয়া আল্লাহ আপনি আমার অন্তরটা পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তাদের জুতা মন দিয়ে পরিষ্কার করব, তবে আপনার কাছে এটাই চাইছি আমার মনটাকে পরিষ্কার আপনি করবেন। সুবহানাল্লাহ। দোয়া দেখেছেন, নিয়ত দেখেছেন, করেছি জীবনে, মন পরিষ্কার কে করতে পারে? আল্লাহ, তিনি ছাড়া আর কে করবে? কথায় আছে ইশক কি রঙ মে রঙ যায় মেরি ইয়ার, বান্দা মোহাব্বতে যদি পড়তে চেয়েছো, কলব যদি পরিষ্কার করতে হয়, কোথায়? শেরের ভেতরে কবি লিখছেন,